সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ টপিক। কোরআন ভিত্তিক প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ। আমি আমার সাবস্ক্রাইবার এবং যারা করেন নাই তাদেরকে সবাইকে, যারা মুসলিম তাদের সবাইকে আমি বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে দেখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। কারণ আমরা একটা যুগ অতিবাহিত করে আসছি। সেই যুগটা ছিল লাহওয়াল হাদিসের যুগ, সেই যুগটা ছিল পীর ফকিরের যুগ, সেই যুগটা ছিল মাযহাবের যুগ, মাযহাবের দ্বন্দ্বের যুগ, দলাদলির যুগ। এখন আমরা আসছি কোরআনের জগতে, কোরআনের যুগে। কিন্তু কোরআনের কিছু আয়াত, কিছু স্বার্থন্বেষী মহল কুফরি তর্জমা এবং বিকৃত অনুবাদ, তারপরে নিজেদের মূর্খতার কারণে তারা বিকৃতি করছে। তার আগে আমি একটি কমেন্টসের উত্তর দিয়ে নেই। বিশিষ্ট তথাকথিত আমাদের মহান মাওলানা ক্যাম্পাসার সজল রওশন সাহেবও প্রশ্ন করেন, অন্যরা তো প্রশ্ন করছেনই, উনিও প্রশ্ন করছেন যে নামাজের মধ্যে সেজদা দিতে হবে, রুকু করতে হবে, দাঁড়াইতে হবে, এই কথা কোথায় পাইলেন? আমি মনে মনে একবার হাসি, আরেকবার বলি এই কথার উত্তর কীভাবে দেব। তো আমি সংক্ষেপে 1 সেকেন্ড না 30 সেকেন্ডে উত্তরটা আমি দিই, যদি আপনাদের মনে চায় নিয়েন। আমি বললাম যে বডিটা পচে গেছে। তো বডি বলতে এটা মানুষের বডি হইতে পারে, গরুর বডি হইতে পারে, যে কোনো পশুবাহীর বডি হইতে পারে। এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে যে ভাই বডি পচে গেছে, মাথার তো কিছু হয় নাই, হ্যাঁ বুকের তো কিছু হয় নাই, মাজার তো কিছু হয় নাই, হাঁটুর তো কিছু হয় নাই, কেন বডি আনা পড়ছে? তাহলে কি কোনো উত্তর আছে ভাই? আমরা সে প্রশ্নটা এমন করছে যে আল্লাহ তো মানুষের বডির কথা বলছেন, তো বডির মধ্যে আবার মাথা থাকে কেমনে, কোমর থাকে কেমনে, গাড় থাকে কীভাবে, আপনার হাঁটু থাকে কীভাবে, পা থাকে কীভাবে? ওইটি তো অস্বীকার করেন নাই। বডি বলছে, আপনার ফিজিক্যাল যে বডিটার কথা বলছে, কিন্তু তো আপনার পায়ের কথা বলে নাই, গুসার কথা বলে নাই, হাড়ুর কথা বলে নাই, রানের কথা বলে নাই, কোমরের কথা বলে নাই, লজ্জাস্থানের কথা বলে নাই, পেটের কথা বলে নাই, গাড়ের কথা বলে নাই, মাথার কথা বলে নাই, মুখের কথা বলে নাই, তো বডির কথা না বলছে। ভাই এত বোঝার চেষ্টা করিয়েন না, এত বোঝার চেষ্টা করিয়েন না। আপনাদের এ প্রিয় মাওলানার একটা ভিডিও আমি 1-2 মিনিট দেখাবো, যদি আমি মনে করি বক্তব্যের মধ্যে। ওরা যে কোন গুদামের কোরআন অস্বীকারী মাল, ওরা যে কোন গুদামের কোরআন অস্বীকারী মাল, এবং কোরআন থেকে আপনাকে আমাকে দূরে সরিয়ে নেওয়ার জন্য যে গভীর ষড়যন্ত্র কৌশল আসছে, এই কারণে তো আল্লাহ সালামুন আল্লাহ মুহাম্মদকে বললেন যে কোরআন আমি পরিপূর্ণ করে দিয়েছি। 5 নম্বর সূরার 48 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তুমি তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তা দিয়ে বিচার কাজ কী করবে, ফয়সালা করবে তাদের মধ্যে। আর যারা ফয়সালা নেবেন
তাদেরকে আল্লাহ বলছেন তোমরাও সাবধান থাকো, তারা যেন তোমাদেরকে কোরআনের ফয়সালা হতে দূরে নিতে না পারে, দূরে সরাতে না পারে। 86 নম্বর সূরার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইন্নাহু লাকাউলুন ফাসল অমা হুয়া বিল হাজ, নিশ্চয়ই এই কোরআন ফাসল ফয়সালাকারী বিধান, এটা হাজল নয়, রং তামাশা নয়। আপনি বলে দিবেন সমাজে যেভাবে ইবাদত করছে দেখবেন সেইভাবে আপনি ইবাদত করবেন, সমাজে যেইভাবে আপনি ইবাদত করতে দেখছেন সেইভাবে আপনি ইবাদত করবেন। তাহলে আল্লাহ কিসের জন্য বলল অজকুরুহু কামা হাদাকুম কামা আল্লামাকুম, তোমরা ইবাদত করো ওইভাবে যেইভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকে যে প্রশ্ন করছেন আমারে যে নামাজের মধ্যে দাঁড়াইতে হবে, নামাজের মধ্যে রুকু করতে হবে, নামাজের মধ্যে সেজদা করতে হবে, এটা আপনি কোরআনের কোন আয়াতে পাইলেন? আরে ভাই, আমি আপনার সহজভাবে বলি, আমরা তো দাঁড়ানো, রুকু, সেজদা, এমনকি শেষ বিডক, নামাজের শুরু থেকে শেষ সবগুলি মিলাই তো একটা সালাত, এটা আনুষ্ঠানিক হয়। আপনি যদি বলেন আমি নামাজে দাঁড়াবো, বডিরে দাঁড়া করাবো না, তাহলে বডি কাইটে আপনি বাড়িতে রেখে আসেন। আর যদি বলেন আমি নামাজে দাঁড়াবো কিন্তু আমি মাথা নিমু না, তা মাথা কাইটে আপনি বাড়িতে রেখে আসেন। একটা বডি যেমন, একটা মানব দেহ যেমন কি হয় না, মাথা তার বডি মানে কোমর থেকে যেটা গলা পর্যন্ত এই জায়গাটা পেট, এবং কোমর থেকে হাঁটু, হাঁটু থেকে পা পর্যন্ত ছাড়া একটা মানুষ সম্পন্ন হয় না। ঠিক একটা সালাত যেভাবে আল্লাহ বলছেন, সালাতের স্ট্রাকচার দিছেন, তুমি তোমার কাপড় পরিষ্কার করো, ৭৪ নম্বর সূরা ৪ নম্বর আয়াতের মধ্যে কাপড় পরিষ্কার করতে হবে। তারপরে আল্লাহ ৫ নম্বর সূরার ৬ নম্বর আয়াতের মধ্যে, ৪ নম্বর সূরার ৪৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে কথাটা বলছেন যে তোমরা যখন সালাতের মধ্যে দাঁড়াবে তখন কি করবে, তোমাদের হাত মুখ ধৌত করে নেবে, মাথা পা মাসেহা করে নেবে। তারপরে ২২ নম্বর সূরার ২৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, এর আগে হবে কথাটা, তোমাদের শরীরের সমস্ত যত আনক্লিনলিনেস আছে সব কিছু কী করবে, ধৌত করে নেবে, পরিষ্কার করে নেবে। এবং তোমরা যদি গায়াত হও, জুনুব হও, ৪ নম্বর সূরা নিসার যে নিয়মগুলি আসছে, এই কথাগুলিও তো, এই আয়াতগুলিও তো তথাকথিত স্বার্থন্বেষী মহল কত রকমের তর্জমা করছে নিজস্ব হাওয়া এবং শয়তানের ওহীভিত্তিক, এনে কত সুন্দর কথাগুলি আছে, কিন্তু এই কথাগুলিরে তারা কী করছে, পরিবর্তন করছে। কারণ ওরা শয়তানের অনুসারী, ওরা কখনো আল্লাহর অনুসারী নয়, কোরআনের অনুসারী নয়। ওরা নিজেদেরকে জাহান্নামী বানাইছেন এই কোরআনের আয়াত পরিবর্তন করতে গিয়েছে। ২ নম্বর সূরার ৫৯ নম্বর আয়াত, ৭ নম্বর সূরার ১৬২ নম্বর আয়াত, ৪ নম্বর সূরার ৪৬ নম্বর আয়াত, ৪ নম্বর সূরার ৬০ নম্বর আয়াত। যারা আল্লাহ যা নাজিল করেছেন, যেখানে যে অর্থ করেছেন, অর্থকে তারা কি করে বিকৃত করে তারা তাদের জীবনের উপর জুলুম করে নিয়েছেন। আর তারা ওই ইয়াহুদি এবং খ্রিস্টানদের মতন তাদের পূর্ববর্তী যারা ছিল, তারা তাদের স্বার্থের জন্য অর্থ কী করতেন, পরিবর্তন করতেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন। আজকে আমরা তাই দেখি। আমি কয়েকটা আয়াতের অর্থ বলবো, যদি কোনো মায়ের বেটা পারে সেই জন্য অর্থগুলি চেঞ্জ করে আমার কমেন্টসের মাধ্যমে বা আমাকে সরাসরি ফোন করে জানায় দিই পারে কিনা। তো এখন আল্লাহ যেটা বলছেন ৫ নম্বর সূরা ৬ নম্বর আয়াতের মধ্যে, অসংখ্য আয়াতের মধ্যে বলছেন, একটা আয়াতে হলো ইজা কুমতুম ইলা সালাত। এই ইজাটা হইল জরফে জামান, মাকানার জামান। যখন তুমি দাঁড়াবে, ফাগসিলুহু উজুহাকুম, তোমার ফাগসিলু হু উজুহাকুম, তুমি কি করবে, তোমার হাত মুখ ধুয়ে নিবে। এখন কিছু জ্ঞান পাপী আছে,
ওরা বলতেছে আরে প্রথম বলছে দাঁড়াইতে, তারপর বলছে ওযু করতে। এখানে এক বুলদুরাশিরা একদল গোমরা এবং শয়তানের অনুসারী হয়ে গেছে, কারণ কোরআনের জ্ঞান তার ভিতরে ন্যূনতম নেই। এটাকে আল্লাহ সিয়াক সবক করেছেন, শর্ত জুড়ে দিয়েছেন। যখন তোমরা সালাতের মধ্যে দাঁড়াবে তোমাদের কি করতে হবে? এই 4টা কাজ করে নিতে হবে, না হলে তুমি সালাতে দাঁড়াবে না, দাঁড়াও না। এইটারে ওরা কি করছে? না জানার কারণে, অজ্ঞতার কারণে বলছে আরে প্রচলিত উজু যদি কোরআনের উজু হতো তাহলে আল্লাহ তো বলছেন দাঁড়ায় সেরা, প্রথম বলছেন দাঁড়াতে, তারপর বলছেন উজু করতে, তাহলে এটা কীভাবে হলো? গেল 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে যখন তোমরা, হে নবী, যখন তুমি তাদের কাছে কি করবে? থাকবে, তাদেরকে নিয়ে আসসালাত করবে। এই আসসালাতটা হলো বাবু তাফিলের মাজদার। এইখানে দেখবেন আল্লাহ গ্রামারের ভাষায় একটা ইয়ে আছে, একটা হলো মারেফা আর একটা হলো নাকেরা। এই মারেফা শব্দ যেটা আসছে, মারেফা এটা হলো নির্দিষ্ট করে দেওয়া, নির্দিষ্ট করে দেওয়া। গতকালকে আমি একটা টপিক শুনলাম, লাহওয়াল হাদিস 2 জন আসলো, আর আমাদের এই তথাকথিত মহান কোরআনবাদীরা তাদের লোক টপিক করলো এই যে 15 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন ওয়ালাকাদ, ওয়াও এবং কোনো মানে কর্মের, আল্লাহর কোনো কর্মের আগে যদি ওয়াও শব্দটা ব্যবহার হয় তাহলে এটা হয় কি জানেন? এটা হয় কাসাম অর্থে, আল্লাহু তাকাসামু বিল্লাহ। এটা 27 নম্বর সূরা দিয়েছে, আল্লাহ কসম করেছেন, মানে জোর দেওয়ার জন্য বলছে। ওয়ালাকাত অবশ্যই, কাদ লামের উপরে জবর আছে, লাকাত আল্লাহ কি করছেন? করে দিয়েছেন বা দিয়েছেন, অবশ্যই আল্লাহ দিয়েছেন। ওয়ালাকাত আতাইনা, গ্রামার ভাষা আলিফ ইয়া নুন, আতাইনা কা, তোমাকে দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা কা সাবা আ, এই যে আলিফ আছে, দেখবে যে আলিফ আছে, সাবা অর্থ 7, এই আলিফের কারণে 7 বিশিষ্ট, এটা বহু বছরের সিগে ধারণ করছে। ওয়ালাকাদ আতাইনা কা সাবা আম মিনাল মাসানি, এই যে মিন, কোনো শব্দের আগে, কোনো ফাইলের আগে, কোনো ফাইলের আগে, মাআযাল্লাহ ফেলের আগে, কোনো ফেলের আগে যদি মিন বসে, মান এটা হলো সম্মান অর্থে, কেন এটাও কিন্তু ইসেম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, মাসানি এই যে মাসানি যেটা বারবার পঠিত হয়, যেটা পুনরাবৃত্ত হয়, যেটা বারবার পঠিত হয়, যেটা পুনরাবৃত্ত হয়, এমন 7 আয়াত বিশিষ্ট একটি সূরা তোমাকে আমি দিয়েছি। আর দিয়েছি কি? অল কোরআন আল আজিমা, এবং সুস্পষ্ট মহান কোরআন তোমাকে আমি দিয়েছি। এইখানে একজনে বলতেছে এটা মুতাশাবিহা, একজনে বলতেছে এই 7 আয়াত বলতে 7 আসমান 7 জমিন, কত বড় পণ্ডিত রে ভাই। একজনে বলতেছে এটা হতেও পারে, একজন বলতেছে এটা অন্য আয়াতের মধ্যে 7 কথাটা আসছে, 7 সপ্তাহ, তো ওই বেটা তো ঠিকই বলছে। একটা আয়াতের মধ্যে যদি এত ধরনের মতের কন্ট্রাডিকশন থাকে, তাহলে ওরা কি করে মানুষ হইতে পারে বলেন তো দেখি? ওরা কি করে ইয়া হইতে পারে? তো কারণ একটাই, কোরআন ভিত্তিক জ্ঞান, এবং কোরআন ভিত্তিক জ্ঞান যদি তাদের থাকতো, তাদের যদি প্রাতিষ্ঠানিক পড়াশোনা থাকতো, তাহলে তারা এই কাজগুলি করতো না, পারতো না করতে। কারণ জ্ঞান তো আপনাকে বাধা দিত,
জ্ঞান তো আপনাকে বাধা দিত, বিবেক তো আপনাকে বাধা দিত। তো যাই হোক, তো ওইখানে আল্লাহ কি করছেন, আল্লাহ যেটা বলছেন 102 নম্বর আয়াতের মধ্যে, এই 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে দেখুন, 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াইজা কুমতা ফিহিম ফা আকামতা লাহুমুস সালাত। এই যে আসসালাত বলছেন, তো আসসালাত হওয়ার এটা কী হয়েছে, এটা কোনো ইসিম বা ফেলের সামনে যদি আলিফ লাম যোগ করা হয় তাহলে এটা কি হয়, মারেফা হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। আল্লাহ নির্দিষ্ট করে বলছেন তুমি 2টি সালাত আদায় করবে, আসসালাত মানে, এবং যেটা এই ফাঁকালেমা, এইনে ফাঁকালেম হলো সোয়াদ, এই সোয়াদ হবে, সোয়াদটা তাজদিদ হবে, কারণ আলিফ লামের কারণে এই সলাতের যে অর্থ এটার কিন্তু কোনো চেঞ্জ হবে না। আবার আলিফ লাম উচ্চারণও করতে হবে না, আলিফ লাম কী করতে হবে না, উচ্চারণও করতে হবে না। এই আলিফ লামের কারণে এই যে আসছে যেটা, এই যে 104 নাম মানে এই কিনারে, হ্যাঁ এই যে আসছে আসসালাওয়াতা, এটা কিন্তু আলিফ লাম থাকার কারণে এই যে তার উপরে যদি 2 জবর থাকতো, এটা গ্রামারের নিয়ম হলো যে কোনো বার্বের আগে যদি আলিফ লাম যুগ হয়, যুগ হয়ে যদি মারেফা নির্দিষ্ট হয় তাহলে ফাঁকালেমা তাজদিদ হয়, এবং লাম কালেমায় পরে যদি এটারে বহুবচন করা হয়, এটা বহুবচন হয়, সালাওয়াতুম, সালাওয়াতা, তুম, এর যদি আলিফ লাম না থাকতো তাহলে এটা ডাবল পেশ হইতো। এখানে আলিফ লাম থাকার কারণে তার উপরে একটা জবর হয়েছে আলিফ লামের কারণে। এখন আসুন এই যে আসসালাওয়াতা, তো আলিফ লাম দিয়ে এটা কী করছে, আলিফ লাম হইল আলামতের সিগা, এটা মারেফা করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে যে 2টি সালাত তোমরা কি করবে, প্রতিষ্ঠা করবে। এখন কিছু জ্ঞান পাপী আছে যারা কোরআনকে অস্বীকার করে, মানে আপনার আমার কাছে এমনভাবে ধরা যায় যে মহান এক কোরআন মানলেওয়ালা, ওরা হইল মহান কোরআনের অস্বীকারী, মহান কোরআন অস্বীকারী। তো এই আয়াত আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন 2টি সালাত, ওরা কি করছে, এই সালাত সোয়াদ লাম ওয়াও, এই যে সালাত সল্লা সাল্লু, এই সাল্লা সাল্লু তার থেকে আসছে মুসাল্লি, সাল্লা সাল্লি ফাওয়া মুসাল্লি, এটা মাজদার করলে যেটা হয়, এই যে মুসাল্লি, মুসাল্লি মানে কি, লোক সমষ্টি, কতগুলি লোকের সমষ্টি যখন একসাথে হয়েছে আর কি করে আনুষ্ঠানিকতা করে, প্রত্যেকটা জিনিসের আনুষ্ঠানিক আছে। একটা মানব দেহের আনুষ্ঠানিকতা হলো তার মাথা থাকতে হবে, মাথার মধ্যে যেগুলি আছে, চোখ আছে, কান আছে, আরও গুড়া বলে মুখ আছে, শুধু আরই মাথা থাকলে এডি নাই, তাও কিন্তু আনুষ্ঠানিকতা হইল না। আনলে আমরা যে সবই তো আছে একটা মানুষের, তার দেখা গেছে চোখ নাই, আমরা অন্ধ বলি, তখন কিন্তু পুরো বডিটারে আমরা অন্ধ বলা শুরু করি। ঠিক আপনার সালাতের মধ্যে কাপড় পরিষ্কার নাই, আপনার সালাতের মধ্যে শরীর পরিষ্কার নাই, আপনার সালাতের মধ্যে 5-এর 58 এবং 62-র 9 নেদা নাই, আপনার সালাতের মধ্যে আল্লাহ যেটা বলছেন তোমরা ও আন্নাল মাসাজিদ, মসজিদ সিধা থেকে যেটা আসছে মসজিদ নাই, আপনার সালাতের মধ্যে নিদা নাই, আপনার সালাতের মধ্যে যেটা 27-এর 12 এবং 20-এর 22, 28-এর 32 হাত বুকে রাখার কথা যেটা বলছেন তা নাই, এবং আপনার সালাতের মধ্যে দাঁড়ানোর আগে
16-98 যে নির্দেশ আসছে, যখন তোমরা কোরআন থেকে পাঠ করবে, কি করবে তোমরা? আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেবে। আশ্রয় চাইবে ওই সমস্ত শয়তানের কাছ থেকেও, যেটা মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানব শয়তান এবং জিন শয়তান আশ্রয় চেয়ে নিতে হবে। তারপরে আপনি যেটা করতে হবে, আপনার হাত বুকে রেখে আল্লাহর প্রশংসা যেটা আপনি করবেন 3 নম্বর সূরার 18 নম্বর আয়াত, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলিল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালামা, যেটা 10-এর 10। তারপরে আপনার এই কাজ তো করলেন। তারপরে সালামুন আলা ইব্রাহিম, যেভাবে 6-79, 6-162, 63, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি এইভাবে হাত বেঁধে বালামান আসলামা ওজহুল্লাহ, আল্লাহর দিকে আপনার রজ্জু কী করবেন? নিয়ে যাবেন 3 নম্বর সূরার 112 নম্বর আয়াত অনুযায়ী। তারপরে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, যে সূরা আমাদেরকে পড়তে বলছেন, যে সূরার মধ্যে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে কিছু নির্দেশ দিয়েছেন। এই সূরার প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে পড়বেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমান এবং রাহিম, এই যে রাহমান এবং রাহিম, এটা হলো গ্রামারের ভাষা বলে বদল। বদল মানে কি? রাহমানও আল্লাহর নাম, রাহিমও আল্লাহর নাম। তাহলে দুটোটাই ইসেম, দুইটা ইসেম পাশাপাশি বসলে এটা একটা হইলো মূল ইসেম, আরেকটা হলো কি? বদল, ইসেমের বদল। এটারে বলে গ্রামারের ভাষায় বদল। রহমান রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, তুমি তো মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউম অর্থ দিন, এখন ইয়াউম অর্থ করে দিন, আবার নাহারও করে দিন। নাহার মানে ফর্সা, দিনের নিদর্শন। নাহার অর্থ গণার দিন না, ইয়াউম অর্থ দিন, গণার দিন। এই তথাকথিত এই যে অনলি কোরআন রিচার্জ, এই ফাজিল এগুলি করছে। আমি নাম ধরে বলি, আপনি যা মন চায় তা বলেন, দেখলে দেখুন, না দেখলে চলে যান, এতে আমার কিছু আসে যায় না। আমার কি হবে? সত্যটা আল্লাহ বলছে, সত্যটা জেনে শুনে যদি কেউ কী করে প্রত্যাখ্যান করে, তাহলে তার গুমরার পত্র আমি কী করি? প্রসারিত করে দিই। চাইলে আমার সূরা 115 নম্বর আয়াতের মধ্যে দেখুন। এবং অচিরেই আমি তাকে শাস্তি দিই। শাস্তি পেয়েও গেছে, শাস্তি পেয়েও গেছে। 2017 সাল থেকে এই বাঙ্গাচোরা জ্ঞান নিয়ে যাই আল্লাহ দিচ্ছেন, তা দিয়ে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি। আপনারা জানেন যে আমি অনেকে বলছেন ভাই আপনি শুধু মানুষের না ভাই, মানুষের সমালোচনা করি না। কারণ করি না কিসের জন্য জানেন? আপনার বা আপনাকে অ্যালার্ট করার জন্য, সতর্ক করার জন্য। এই কতগুলি স্বার্থন্বেষী মহলের কখনো কখনো আপনাদেরকে বক্তব্য শোনাই, বা কখনো কখনো দেখা গেছে যে আমি উল্টাপাল্টা কিছু কথা বলেও ফেলে দেই। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আপনাদেরকেও ক্ষমা করুক। এগুলি আপনি নেবেন কিসের জন্য? আরে আমি একটা বক্তব্য আপনাকে দেখাচ্ছি, আচ্ছা এটা শেষ করে নিই। তাহলে এইখানে আসসালাত, এই হলো দুটি সালাত। এখন আপনি যদি এই সালাতটারে অস্বীকার করেন, দুইটা সালাত প্রতিষ্ঠা করবেন। এইখানে আল্লাহ কি বলছেন? তুমি যখন তাদের মধ্যে থাকবে, তাদেরকে নিয়ে সালাত আদায় করবে। যদি এই সালাতটার ক্ষেত্রে, যদি এই সালাতটা এমন হয়, এমন সময় আসে, যুদ্ধে আসো, তাহলে তুমি কি করবে? প্রথম দল নিয়ে দাঁড়াবে, তারা সিজদা সম্পন্ন করবে, তারা চলে যাবে। পরের দল আয়সা তোমার সাথে আবার সালাত আদায় করে তারা সিজদা সম্পন্ন করবে। এখন কোনো গর্দব বা কোনো উল্লুক্কা পাড়া যদি বলে ভাই
এটা আবার কোন ধরনের নামাজ? আরে এই ধরনের নামাজ আল্লাহ দিয়েছেন আপনাকে, আপনাকে এই ধরনের নামাজ আল্লাহকে আপনাকে দিয়েছেন। এখন আপনি কি বলবেন এইটার ওসিলা নিয়ে আসি, এই বা এটা আবার কেমন নামাজ? তাহলে আমরা যে রুকু করি, আমরা যে সেজদা করি, হ্যাঁ আমরা যে কী করি, ক্যাম করি, এখানে ক্যামের কথা আছে, রুকুর কথা নাই। রুকুর কথা আছে তো, হ্যাঁ শেষ রুকুর কথা নাই। তো যা আছে তা তুমি মানবা নাকি তোমার থেকে বিধান নিয়ে এসে আমাদের মানতে হবে? এখন কিছু লোক এই তথাকথিত এই সমস্ত উল্লুক্কা পাড়াগুলির কথা শুনে সালাত ছেড়ে দিয়েছেন। সালাত মানে কি? আল্লাহর কাছে চাওয়া। আপনি কিভাবে আল্লাহর কাছে চান? আমাকে জানান, আমি চাবো ওইভাবে। কোরআন ভিত্তিক আপনি আমাকে জানান কিভাবে আপনি আল্লাহর কাছে চান। সালাত মানেই তো চাওয়া, চাল্লু করা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে তাসলিমা শব্দটার অর্থ একদল বানাইছে দুরুদ, আরেকদল বানাইছে তাসলিমা অর্থ সালাম, না কি জানে সালাম বলেছে না। তাসলিমা শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করে নাও। তোমরা সালাম আল্লাহ মুহাম্মদের জন্য আমার কাছে কি চাও? অনুগ্রহ কামনা করো, সাল্লু করো। এই সাল্লুরে একদল বানাইছে সাল্লা। সাল্লু যখন সাল্লা হয়, আমি এই তথাকথিত গ্রামারবাদীদেরকে জিজ্ঞাসা করছি, সাল্লু যখন সাল্লা হয়, জবর হয় পেশ উঠানোর পরে, তাহলে কি হয় জানেন? আল্লাহ বলছেন তোমরা চাও, আর আমরা যখন সাল্লুরে সাল্লা বানাই তখন আল্লাহকে বলা হয় আল্লাহই অনুগ্রহ করেছেন, সে দাঁড়েও নাই কাছেও নাই, কোনো কিছু করবেন না। ভাই এটা ইম্পারেটিভ অর্ডার, এটা গায়েব, এটা হাদের। আল্লাহ অর্ডার করছেন, আল্লাহ গায়েব কিন্তু অবস্থিত। এবং এটা হবে ওয়াহেদ, এটা আল্লাহর পক্ষ থেকে খবর আসছে, বহুজনের থেকে আসে নাই। ওই যে ইন্না শব্দজন বলে, আমরা পুরের নাম্বার বলে, পুরুলেনা, হ্যাঁ ইয়া জানে, আর কেউ জানে না। যাই হোক, এত কিছু বললে আপনারা বললেন যে বেটা কি ওয়াজ করে, বেটা কি কোরআনের কথা বলে নাকি? ভাই দুঃখে বলি, আপনাদেরকে খুব ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, হৃদয় দিয়ে ভালোবাসি। যারা কোরআনকে মেনে নিয়েছেন তাদেরকেও ভালোবাসি, আর যারা কোরআন মেনে নেন নাই তাদেরকেও আমরা ভালোবাসি। তবে এই ভালোবাসাটা কিসের জন্য জানেন? আল্লাহ, আমরা ইয়া পড়তাম, জুমলা পড়তাম, আল হুব্বু লিল্লাহ বুগদান লিল্লাহ। ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য করি। তো এখন আসুন, এইখানে কি করছে, এখানে সরাসরি যুদ্ধের নামাজ বানাই দিছে। যুদ্ধের নামাজ বানাই দিয়ে সেটা আপনার কী করছে, 2 নম্বর সূরার 257 নম্বর আয়াত নিয়ে গেছে। এইখানে আল্লাহ কী করছে দেখেন, এই যে 257 নিয়ে আপনার আমার কী শিখেছে দেখুন, 54, 55, 56, 57, এই যে 57, উলাইকা আলাইহিম, উলাইকা আলাইহিম, এই যে আলা, এই যে আলাই, আইন লাম ইয়া, আইন কালেমা, এটা হলো ফা কালেমা, লাম কালেমা, আইন কালেমা, মূল করলো এটা যে, এটা হলো সুলাস, এটা সুলাসে মাঝে। আচ্ছা দেখ, হিম এইখানে কী করা হয়েছে, এটা যুক্ত করা হয়েছে বহু বছর হিসেবে, উলাইকা আলাইহিম। এই উলাইকাটা হইলো আপনার অনির্দিষ্ট ইয়া। যাই হোক, সলাওয়াতুন, এই যে দেখেন, এখানে দেখেন, এই যে সলাতের উপরে কিন্তু মানে সালাতের প্রথমে কিন্তু কি নাই, আলিফ লাম নাই, যার কারণে তার উপরে 2 জবর আর 2 পেশ হয়েছে, যার কারণে তার উপর 2 পেশ হয়েছে। তাহলে আল্লাহ বলছে সালাওয়াতুম, সালাওয়াতুম, বিপুল অনুগ্রহ। এখানে ওর গুণনামি এবং পান্নামির জন্য সে ওইখানে বলতেছে কি যে ভাই ওইখানে দেখেন সালাত লেখছে, আরে সালাত কে লেগে হয়েছে? আল্লাহ ওইটাকে মারাফা করছেন, নির্দিষ্ট করছেন। এই কারণে সোয়াদের উপর তাসদিদ, তারপরে লাম, এরপরে ওয়াও, এরপরে যেটা আসছে তার উপর একটা জবর আসছে। কিসের জন্য এটি আসছে? ওর বাপের বাপে বলতে পারবো কিসের জন্য এগুলি আসছে, কিসের জন্য এই আল্লাহ এটি ব্যবহার করছে। আরে আল্লাহ ব্যবহার করছেন, তুমি কে এগুলি বলার, এগুলি করার? তো এইখানে যে কথা আসছে সালাওয়াতুম, এই যে তামিম পেশ, তুম মিন মির রাব্বিহিম,
এই যে মান শব্দটা সম্মান অর্থে বসে, রবের আগে এটা বসছে, রব এটা হলো ইসমে ফাইল। যাই হোক, তাদের রবের পক্ষ হতে এবং দয়া, এই রাব্বিহিম রাহমাত ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তো এইখানে যে কথাটা আসছে সালাওয়াত, এই যে মূল অক্ষর সোয়াদ লাম ওয়াও, এনে কিন্তু মূলত আপনার গ্রামারের ভাষা তো অনেক আছে, এগুলি বলার দরকার। মূলত ওয়ার উপরে কী করতো, পেশ হইতো, চাল্লু হইতো, চাল্লু। তো চাল্লু শব্দটার অর্থ হলো কি, চাওয়া, অনুগ্রহ কামনা করা। আবার চাল্লু অর্থ আল্লাহ যখন করেন তখন আল্লাহ অনুগ্রহ নাজিল করেন। কেন, আল্লাহ নাজিলের মালিক, আমরা তো নাজিলের মালিক না। আমরা যদি সবাই মিলে চাই বৃষ্টি জমিন থেকে আসমানে নাজিল করব, পারবেন? না পারলে চুপ করে কোরআন মেনে নেন। পণ্ডিতি বেশি করেন না, বেশি পণ্ডিতি করেন, জব দিতে হবে, জব দিতে হবে। আজকে এই যে একটা বক্তব্য আপনাদেরকে একটু আমি শোনাই, দেখুন। আচ্ছা, যাই হোক, এই কথাটা বলার পরে বলছি, এই যে সাল্লু সালাওয়াতুম বহু বচনের কারণে সবার উপরে আল্লাহ কী করেন, সাল্লু করেন। সবার বলতে আল্লাহ সাল্লু করেন সবার, এনে কিন্তু বলে নাই আমি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বুদ্ধ, জৈন, নাসারার উপরে চালু করি না। এই সাল্লু বহু বচন, সবার উপরে আল্লাহ সাল্লু করেন। তবে যারা নাস্তিক, যারা কাফের, যারা কোরআন অস্বীকারী, তাদের উপর আল্লাহর সাল্লু হয় লানতের সাল্লু, তাদের উপর আল্লাহর সাল্লু হয় অভিশাপের সাল্লু। আর যারা মুমিন মুত্তাকি, যারা মুমিন মুত্তাকি, তাদের উপর আল্লাহর সাল্লু হয় রহমতের সাল্লু। আল্লাহ সবার উপরে চাল্লু করেন, আল্লাহ সবার উপরে কি করেন, চাল্লু করেন। এখন এক গণ্ডমূর্খ বলবো কি, তাহলে চাল্লু যদি রুকু, চাল্লু যদি দাঁড়ানো, রুকু সিজদা হয়, তাহলে আল্লাহ কি দাঁড়ান, রুকু করেন, সিজদা করেন? এই ফাইজলামি বক্কর চক্কর করেই তো আল্লাহর কাছে চাওয়া থেকে বিরত রয়েছেন নাকি? চাইতে হবে একদিন, ওই দিন চাবেন, ওই দিন চাবেন, তখন বুঝবেন এই চিল্লাচিল্লির অর্থ এবং ইয়া। আমি আপনাদের একটা বক্তব্য শোনাই, একটা বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি, দেখুন বক্তব্য কী করে। আপনি দেখবেন যে এটা ইমাম তিরমিজি সরাসরি ওই আব্দুল্লাহ ইবনে আমরের পান্ডুলিপি থেকে নেয়নি। এটা উনি একজনের থেকে শুনছে, তিনি আরেকজনের থেকে শুনছে, তিনি আরেকজনের থেকে শুনছে, তিনি আরেকজনের থেকে শুনছে, তিনি আব্দুল্লাহ ইবনে আমর থেকে শুনছে। তাহলে এটা ওই ওনার লিখিত কিতাব থেকে নেওয়া হয়নি। অল্প কিছু হাদিস আছে সিয়াসিতে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, বাট উনিও বিখ্যাত রাবী। কারণ আবু হুরায়রাও বলছে যে উনি তার থেকে বেশি হাদিস জানতেন। আবু হুরায়রার ভাষ্য মোতাবেক আব্দুল্লাহ ইবনে আমর ওনার থেকে বেশি হাদিস জানতেন। তো সেই রাবী উনি বর্ণনা করছে যে তোমরা বনু ইসরাইলের বরাতে হাদিস বর্ণনা করতে পারবে, মানে বনু ইসরাইলের হাদিস আপনি বর্ণনা করতে পারবেন। এটা বুখারী শরীফে পারমিশন দেয়া আছে। তাহলে আমরা মোটামুটি এই কয়েকটা হাদিস থেকে বুঝতে পারলাম যে কোরআনে আমাদেরকে স্পেসিফিক যে পারমিশন দেওয়া হয়নি। এখন আমরা যদি আবার মনে করি যে ভাই তাহলে আহলে কিতাবরা কিভাবে করছে, আহলে কিতাবরা কিভাবে করতো, বা তারা সেই সময়ের আহলে এত আপনার গবেষণা করার দরকার নেই। আপনার আশেপাশের মানুষে যা করতে দেখবেন, ওই আপনাকে আমাকে শোনাচ্ছে যে আল্লাহ সালামন আলা মুহাম্মদকে যে সমস্ত বিষয়, মানে অনেক বিষয়ের সরাসরি পারমিশন দেন নাই। যুদ্ধ কীভাবে করতে হবে পারমিশন দেন নাই, সালাত কীভাবে করতে হবে তার পারমিশন আল্লাহ কোরআনে দেন নাই, ঈদ কীভাবে করতে হবে তার পারমিশন আল্লাহ কোরআনে দেন নাই, মানে হজ কীভাবে করতে হবে তার পারমিশন আল্লাহ কোরআনে দেন নাই। এগুলি ইহুদি খ্রিস্টান এবং বনি ইসরায়েলের উদ্ধৃতি দিয়ে সে নিতে হবে। মূলত সে কোরআনের পরিচয় দিয়ে, কোরআন প্রচারের পরিচয় দিয়ে ইহুদি খ্রিস্টান এবং বুখারী তিরমিজি আবু দাউদ লাহওয়াল হাদিসের প্রচারকারী, সে লাহওয়াল হাদিসের প্রচারকারী। এখন প্রমাণ হবে এখানে, দেখুন কি বলে লেখছে, আপনি সেটা সেভাবেই করবেন, আশেপাশে যেইভাবে করতে দেখেন। এই যে আমি নামাজের উপর একটা ভিডিও বানিয়েছি, সবকিছু ব্যাখ্যা ট্যাখ্যা করে যখন আমি শেষে বলছি যে ভাই আমি প্রচলিত নিয়মে নামাজ পড়ি, এই কতজন ঠাস করে আবার দেখলাম যে তাদের চেইন পড়ে গেছে। তাহলে ভাই এত কথা বলে আপনি প্রচলিত নিয়মে নামাজ পড়েন, তাহলে কেমন হইল? প্রচলিত নিয়মে পড়বেন।
আবার এটার জন্য নতুন করে নামাজ আবিষ্কার করার কোনো দরকার নেই। কারণ আবার যদি আপনি কোরআন একজন এই প্রশ্নটা করার পরে আমি বুঝছি যে মানুষের প্রশ্ন বানিয়ে অতিষ্ঠ হয়ে কেউ কেউ আবার নতুন করে নামাজ বানাইছে, যেহেতু এটা নাকি কোরআনে আছে। এরকম উনি মানে আপনি যেভাবে নামাজের কোন স্ট্রাকচার, নামাজের কোন ধারণা কোরআনে নাই, এটাই হচ্ছে বটম লাইন। বটম লাইন যেটা নাই সেটা নাই বলবেন, সেখানে ইঞ্জিনিয়ারিং করার কোনো দরকার নেই। আমি স্পেসিফিক বলতেছি যে কোরআনের স্পেসিফিক কোনো বর্ণনা নাই। এখন আপনি কোরআনে একটা ইনস্ট্রাকশনকে টেনে এনে সেটাকে নামাজের মধ্যে ধরে যদি নামাজ বানান, তাহলে সেটাকে তো কোরআনের নামাজ বলে না। তাহলে আপনি বললেন কোরআনে বলছে ওয়ারকাউ, তাই এই যে আমি এখন রুকু করলাম, তো এটা নামাজের মধ্যে আপনাকে রুকু করতে বলা হয়েছে বা এক রুকু করতে বলা হয়েছে, ওয়াসজুদু সিজদা করতে বলা হয়েছে, কিন্তু আপনাকে এক রুকু করতে বলা হয়েছে, দুই সিজদা করতে বলা হয়েছে, এবং সেটা নামাজ। আচ্ছা, তাহলে সে কি করছে, তার কথা কি যে প্রচলিত নিয়মে সে নামাজ পড়ে, প্রচলিত নিয়মে সে নামাজ পড়ে, পরিচালিত নিয়মে সে নামাজ পড়ে। আর আমরা যদি 2 নম্বর সূরা বাকারার 239 নম্বর আয়াতের মধ্যে দেখি, বা 2 নম্বর সূরা বাকারার 198 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি, তাহলে এনে কি আসছে দেখুন। আল্লাহ কি বলেন, ওয়াজ করো, এই জাকারা ইয়াস করতে গেছে অর্জ করো, এই জাকারা শব্দ অর্থ বিধান, আর তোমরা আমার বিধানটা মানো। ওয়াজ করো হু, এই যে হুডা হলো এখানে এক বছরে যেটা আসছে আল্লাহ, কামা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে যেভাবে দেখাচ্ছেন এইভাবে। তারপরে 2 নম্বর সূরার 239 যেটা আসছে দেখুন, এখানে কি আসছে, আল্লাহ যেটা বলছেন, এই যে ফাইন খিব না ফাইন হারাজতা ফালা জুনাহা আলাইকুম ফি মা আদিল, এটা না, হ্যাঁ এই যেটা ফাইন খিবতুম ফারিজালান আও রুকবানান ফাইজা আমিনতুম ফাজকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমরা তো এই কোরআন আবিষ্কারের পূর্বে কিছুই জানতে না। সালাম আল্লাহ মুহাম্মদকে যেটা বললেন, এই যে 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতের মধ্যে, 42-52 অনেক আয়াতের মধ্যে আসছে। এভাবে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আবার বক্তব্য হারায়, মূল বক্তব্য আপনার হারায় ফেলবেন। এখানে 42-52 যে কথাটা বলছে, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রুহাম মিন আমরিনা মা কুনতা তাদরিমাল কিতাবু আলাল ঈমান। তোমরা জানতে না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, আমি তোমার কাছে ওহী করেছি। এখন ওহী করার পরে এই যে 33 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে বলছে, যা আমি তোমার প্রতি ওহী করেছি, যা ওহী করেছি তুমি তাই মানো, তোমাকে তাই মানতে বলা হয়েছে। সালাম আল্লাহ মুহাম্মদও 39 নম্বর সূরার 11 নম্বর 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আমাকে তো এই কথাই মানতে বলা হয়েছে। তো এখন তার কথা হলো, সমাজে আপনি যেভাবে দেখবেন ওইভাবে আমল করবেন। এই কথা তো কাফের এবং মানে আল্লাহর স্বঘোষিত যে সমস্ত কাফের আছে, এই যে 52 মানে 53 নম্বর সূরা যে 23 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখেন, যেটা বলছে এখানে, এই যে 23 নম্বর আয়াতের মধ্যে, ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া মা তাহওয়াল আনফুস ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা। ওগুলি কতক নামমাত্র যা তোমাদের পূর্বপুরুষরা ও তোমাদের মধ্যে যারা আছে তারা কি করছে, রাখছে, যার সমর্থনে আল্লাহ কোনো দলিল প্রেরণ করেননি। তারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, অথচ তাদের নিকট তাদের রবের পথ নির্দেশ এসেছে। কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পথ নির্দেশ। এই কোরআন ভিত্তিক আমরা কি করব, আমল করব। আর ওই বলতেছে সমাজে আপনি যেভাবে দেখবেন,
সমাজে যেভাবে দেখবেন এভাবে আমল করবেন। আমিও তো করি, আমিও তো প্রচলিত নিয়মে নামাজ পড়ি। এই প্রচলিত নিয়মের আপনার পবিত্র থেকে ধরে পবিত্রতা, আজান, একামাত, দাঁড়ানো, এই যে হাত বাঁধা, তারপর হাত বাঁধার পরে যে ছানা পড়া, তারপর ছানা পড়ার পরে কোরআন থেকে যেভাবে পড়ে আল্লাহ যেটা বলছেন, তোমরা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য এবং অধ্যবসায় সহকারে তোমরা আমার কাছে চাও, কি চাবে, এই আয়াতগুলি একটা ওরা পড়ে না। ওরা পড়ে ওয়াজ আলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা। হ্যাঁ, তারা তোমার জিজ্ঞাসা করছে মাহিদ কি জিনিস, ঋতুস্রাব কি জিনিস, তুমি বলো আযা। এটা কি পড়ার জিনিস নাকি? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা তাও ওয়াকিনা আযাবান নার, এটা পড়ার জিনিস, চাওয়ার জিনিস। তো আল্লাহ তো চাইতে বলছেন, আল্লাহ চাল্য করতে বলছেন, তোমরা চাও, চাইতে বলছেন। তো প্রচলিত নিয়মে দাঁড়ায় যারা পড়ে, এইখানেও কোরআন থেকে পড়ে, কিন্তু কোরআন এটা পড়তে আল্লাহ বলেন নাই। তারপরে প্রচলিত নিয়মে যেভাবে নামাজ পড়ে, এই নামাজ পড়ে তাদেরকে শেখানোই হয়। আপনি জানেন না জানেন নামাজ পড়েন, অথচ আল্লাহ বলছে কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা। তুমি সালাতের দ্বারে কাছে আসো না, কারণ তুমি যা বলছো তা বুঝো না। যা বলছে, যা তারা বুঝে না, যা বলছে তা সে নিজেই যে বুঝে না। সে ওই ব্যক্তির মতন যে নেশা করলো। আর এখানে অনেকে বানাচ্ছে নেশা। আমি আহলে কোরআনের অনেকদেরকে বলি বলতে শুনি যে নেশাগ্রস্ত অবস্থায় না, নেশাগ্রস্তর অবস্থায় না। যা বলছে, যা সে বুঝে না, সে ওই ব্যক্তির মতন, এটা মাসাল, ওই ব্যক্তির মতন সে। এটা আপনার আরও বোঝার জন্য 4 নম্বর সূরার 2-3 নম্বর আয়াত পড়ুন। আর যখন কিয়ামতের গর্জন ওরা শুনবে, দাত্রী কী করবে, তার বাচ্চা প্রসব করে ফেলবে, এবং তারা এমন উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফিরি করবে, তারা নেশা করে নাই, অথচ তাদেরকে নেশাগ্রস্তের মতন মনে হচ্ছে। ওই সেম কথাটাই আছে এখানে। কথা বানায়েন না, অনেক বানাইছেন আপনারা। লা তাকরাবুস সালাত, ফির ফকির অদ্দুন্নিসা, আল্লাহ দিয়ে বলছেন আমাদের দ্বারে কাছে যায় না। ওই ওয়ান্তুম সুকারা এই কথা বলে না, পাগল মানে নেশাগ্রস্তের মতন। ওরা বলছে যে এখন ওয়ান্তুম সুকারা, মোল্লারা কাজে লাগাইছে নেশা খায়াসিরা। আরেক মোল্লা বলতেছে হ্যাঁ, নেশা খাইলে 40 দিন নামাজের দ্বারে কাছে যাওয়া যাবে না, আপনার ইবাদত কবুল হবে না। কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে? আর এই তথাকথিত যার ছবি দেখাইলাম, এই তথাকথিত হেতি সম্পূর্ণ কোরআন অস্বীকারী, কোরআন থেকে মানুষকে দূরে সরাই দেওয়াকারী, নিজেকে তো কাফের এবং কোরআন অস্বীকারী বানাইছিনি, মানুষকে কাফের এবং কোরআন অস্বীকারী বানিয়ে যে কৌশল সে আবিষ্কার করছে, যে ক্যাম্পাসার করে, এটা ক্যাম্পাস ছাড়া আর কিছুই না, ক্যাম্পাস ছাড়া আর কিছুই না। আচ্ছা, তারপরে তার কথা হলো নামাজের ওইখান থেকে একটা ধরে আনে, ওইখান থেকে একটা ধরে আনে, ওইখান থেকে একটা ধরে আনে, এইগুলি বানাইছেন। আপনার জীবনে যে জীবন সংসার চালানোর জন্য, যেই হইতে পারে আপনারা এটা নেবেন না, কিন্তু আমি তাও বলছি, জীবন সংসার চালানোর জন্য যখন আপনার চাকরির দরকার হয়, তখন আপনি কি চাকরির উদ্দেশ্যে হালে বিলে রওনা দেন? আপনার যখন বাজারের দরকার হয়, সংসারের বাজারের দরকার হয়, তখন কি আপনি সিনেমা দেখতে রওনা দেন? যখন আপনার এই সংসার চালানোর জন্য কাপড় চোপড়ের পোশাক আশাকের প্রয়োজন হয়, তখন কি আপনি হাল চাষ করতে যান? কেন যান? কেন এগুলি করেন? আল্লাহ উজুর বিধান এক জায়গার মধ্যে আনছেন, আল্লাহ নেদার বিধান এক জায়গার মধ্যে আনছেন, কাপড় পরিষ্কারের বিধান এক জায়গার মধ্যে আনছেন, সালাতের মধ্যে যেটা জিনাতা বলছে না, জিনাত যেটা বেশভূষা, নতুন কাপড়, এটাও আল্লাহ বলছেন তাকওয়া এক আয়াতের মধ্যে আনছেন। আল্লাহ সালাত পড়তে গেলে আপনার যা বলবেন তা বুঝতে হবে, তা 4 নম্বর সূরার 43 নম্বর আয়াতের মধ্যে আনছেন। আপনি সালাতে দাঁড়ালে বুঝতে হবে, এবং সালাতে দাঁড়াইলে আশ্রয় চাইতে হবে, এটা 23 নম্বর সূরার 97-98 আয়াতের মধ্যে আনছেন। এবং 2 নম্বর সূরার 45-153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, তোমরা নামাজের মধ্যে ধৈর্য এবং অধ্যবসায় সহকারে তোমরা চাও, আপনার চাইতে হবে। আল্লাহ যেটা বলছেন যে 26 নম্বর সূরার, এই যে 26 নম্বর সূরার যে আয়াত আসছে 19, 20, 21, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আয়াতের মধ্যে কী আসছে যে 26 নম্বর সূরার এখানে আসছে, ওদের বলতেছে কোথায় 2 রুকুর, মানে এক রুকু 2 সেজদার কথা বলছে। এই যে এক সেজদা
2 রুকুর কথা যেভাবে আল্লাহ বলছেন, আল্লাহ যেভাবে বলছেন এভাবে নিব নাকি আমি ওর কথা শুনবো? এখানে কি বলছেন? অতাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং দেখেন সাজদাকারীদের সাথে তোমার ওটা বসা। এই যে তাকাল্লুব, ওয়াও বাদ দিলে আপনারা কি এই যে ওয়াও বাদ যাবে, তাটা ও বাদ যাবে, তামূলক কোন এটা কাফ লাম বা না মা আদাল্লাহ, এটা হবে আপনার কি বাক্কা বাদ যাবে, বাদ দিয়ে আসে কী হবে? এটা মাজদার হবে 3 অক্ষরে, এটা তা কাফ লাম, তাকাল্লু বাকা ফি সাজিদিন। এ তাকরার, তোমাকে আমি বারবার দেখছি, বারবার বলতে আমরা এক জোড়া নেব, কারণ আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন জোড়ায় সৃষ্টি করেছেন, মুসলিম অমুসলিম। আপনি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বুদ্ধ, জৈন, ফাসারা মাসারা নাম দিয়ে সেটা বলছেন কি এত না। কোরআন যেটা আল্লাহ বলছেন, আল্লাহ দিনা আতাইনা, এই যে যেটা বলছেন, যারা আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা মুসলিম, যারা বিশ্বাস স্থাপন করে না তারা কাফের। বাকি সব এক, বাকি সব ওই হাতের মধ্যে যাবে। সে যা মন চায় তার নাম ধারণ করুক, সমস্যা নেই, সে কাফের হাতে যাবে। জোড়া, প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়ায় সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিস। তাহলে এইখানে আমরা এক জোড়া কি নেব? তাকাল্লু, বারবার বলতে আমরা কী করবো? সালাতের মধ্যে এক জোড়া নেব। এটা 2 নম্বর সূরা আল বাকারার 143-46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আছে যে তোমাকে আল্লাহ বারবার দেখছেন আসমানের দিকে তাকাতে। তাহলে আল্লাহ এটারে সররাফ না করছেন, আল্লাহ বলে দিয়েছেন আমি এটা কী করছি? সররাফ না করছি। এই আয়াত অস্বীকার করে সে মানুষকে বুঝাচ্ছে, সে নিজেকে মনে করছে আমি কত শিক্ষিত, আমি একজন শিক্ষিত মানুষ, আমার কথা মানুষ শুনে, তোমার কথা মানুষ শুনে তোমার চেয়ে বেশি ঐশ্বরিয়া রায়, প্রীতি জিন্তা, ওই সালমান খান, শাহরুখ খান তাদেরকে বেশি দেখে। তার মানে কি তারা সঠিক? তো এখানে এটা বলছেন। তো আল্লাহ এখানে রুকুর কথা বলছেন। এই যে আপনার এই যে 38 নম্বর সূরার যে আয়াতটা আসছে, 38 নম্বর সূরার 24 নম্বর আয়াতের মধ্যে কি আসছে? এখানে আসছে ওয়াজন্না দাউদু আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররু রাকিআ। দাউদ কি করলেন? রুকুতে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তাহলে রুকুতে গিয়ে আমরা কি করব? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, কোরআনে যে আয়াতগুলি আছে। তারপরে 32 নম্বর সূরার যে কথাটা আসছে, 32 নম্বর সূরার এই 15 নম্বর আয়াতের মধ্যে 32-15 আল্লাহ যেটা বলছেন, কি বলছেন? ইন্নামা ইউমিনু বিআয়াতিল্লাযিনা ইযা যুকিরু বিহা খাররু সুজ্জাদা ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইয়াস্তাকবিরুন। শুধু তারাই আমার নিদর্শনাবলী বিশ্বাস করে যারা ওর দ্বারা অববিষ্ট হলে সাজদা হয়, লুটিয়ে পড়ে, এবং তাদের রবের প্রশংসা পবিত্রতা। তাইলে সেজদায় গিয়া রবের প্রশংসাতা পবিত্রতা আমাদের করতে হবে কোরআন ভিত্তিক। এটাই আল্লাহ 24 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল্লুন কাদ আমিলা সলাতাহু ওয়া তাসবিহাহু। তারা জেনে নিয়েছে সালাতের পদ্ধতি। আচ্ছা, জালাতের পদ্ধতি, রুকু, সিজদা, এই যে কিয়াম, যা কিছু আছে আমরা সব করি। আল্লাহ দাবি করেছেন, আল্লাহ স্বীকার করেছেন, আমরা জেনে নিয়েছি। এখন কোনো গর্দব যদি একথা বলে যে আমি রুকু করব, 2টা রুকু করে এসে না আমি কি করব? মাছ মারতে যাব। 2টা রুকু করে এসে আমি যুদ্ধে যাব। একটা সিজদা করে এসে আমি খাইতে যাব। তার মতন গন্ডার এবং গর্দব আল্লাহ বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রাসূল বিদ্বেষী কে আর পৃথিবীতে একজন আছে? একজন কি হতে পারে? এই লোকগুলির বক্তব্য আপনারা অন্ধের মতন শুনেন। আমাকে হাত থেকে সাবস্ক্রাইব করে ওদের যেখানে যান, এতে কিচ্ছু আসে যায় না। একজনও যদি সাবস্ক্রাইবার না থাকে, আমি জাহাঙ্গীর বলবো না যে সাবস্ক্রাইব করেন, দরকার নেই। আপনার কারণে আপনি করলে করবেন, না করলে আমার কিচ্ছু আসে যায় না।
আরে যে ব্যক্তি বলতে পারে সমাজে যেমনি আছে এমনি করবেন, আল্লাহ যে এই যে মনে করে যে আমি একটা আয়াত দেখাচ্ছি, তারপরে আর একটা আয়াত দেখাই আপনাদেরকে। এই যে আপনার 31 নম্বর সূরার যে আয়াতটা আসছে, এই আয়াতের মধ্যে কি আসছে দেখুন, তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুসরণ করো, তখন তারা বলে বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি তারই অনুসরণ করব। শয়তান যদি তাদেরকে জ্বলন্ত অগ্নি শাস্তির দিক আহ্বান করে তবু তারা তাই করবে। তো এই লোক তো ওই দিকেই ডাকছেন, এই লোক তো আপনাকে আমাকে ওই দিকে কী করছেন, আহ্বান করছেন। এই যে 31 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তার অনুসরণ করো যে আমার দিকে কি করে ডাকে, আর সে ওই প্রচলিত আমলের দিকে মানে সমাজের আমলের দিকে ডাকে। কোরআনে সালাত নেই, কোরআনে রুকুর কথা নেই, কোরআনে সিজদার কথা নেই, কোরআনে দাঁড়ানোর কথা নেই, অথচ এতগুলি আয়াতের মধ্যে আল্লাহ সরাসরি বলছেন। 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, আকিমুস সালাত তরাফা ইন্নাহারি ও জুলাফা মিনাল লাইল, তুমি আকিম করো, তুমি প্রতিষ্ঠা করো, তুমি কিয়াম করো, তুমি দাঁড়াও। 17 নম্বর সূরার 8 নম্বর কি বলছেন, আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, তুমি সালাত প্রতিষ্ঠা করো। এই সালাত প্রতিষ্ঠা করতে গেলে আল্লাহ 22 নম্বর সূরার যে 26 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কি বলছেন, প্রথম বলছেন হে ইব্রাহিম আমি তোমাকে নির্দেশ দিচ্ছি আমার তাওয়াফকারী রুকুকারী সিজদাকারীদের জন্য তুমি আমার মসজিদ, তুমি আমার ঘর কি করো, পরিষ্কার করো, শিরক মুক্ত করো। এইখানে ওই ঘরের মধ্যে যে ঘরের মধ্যে সেজদা দেওয়া হয় ওই ঘরে সেজদা করতে হবে। তাহলে আল্লাহ সরাসরি বলছেন তাওয়াফকারী, কিয়ামকারী, রুকুকারী, সিজদাকারী। তাহলে রুকু কিভাবে করতে হয়, হাররু রাকিয়া, লুটিয়ে পড়ে বাঁকা হয়ে কুচু হয়ে বাস হয়ে নুয়ে রুকু করতে হয়। সিজদা যেটা আসছে সেই যে 26 নম্বর সূরার যেটা আল্লাহ বলছেন, এই যে 24 নম্বর আরে 38 নম্বর সূরার 24 নম্বর আয়াতের মধ্যে এইখানে আসছে সিজদা, লেখছে রুকু, মাদাল্লাহ রুকু লেখছে সিজদা। যাই হোক এভাবে উল্টাপাল্টা করছে। আপনি 19 নম্বর সূরার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুর রহমান হাররু সুজ্জাদা, এই হাররু শব্দের অর্থ লুটিয়ে পড়া, এটা ইম্পারেটিভ অর্ডার, আপনার লুটিয়ে পড়তেই হবে। তাহলে সিজদা কীভাবে করবেন, লুটিয়ে পড়ে করবেন। রুকু কিভাবে করবেন, লুটিয়ে পড়ে করবেন। দাঁড়াবেন কিভাবে, অকুমুলিল্লাহি কানিতিন, বিনয়ের সহিত দাঁড়াবেন। তারপর সফা তু সফা, আপনি সফা হ্যাঁ সারিবদ্ধভাবে দাঁড়াবেন। মুসাল্লা, তাহলে আপনি লোকদেরকে নিয়ে সারিবদ্ধভাবে, সকল কথা কোরআনের মধ্যে আসছে। আর এই জাহেল মূর্খ কী করছে, কোরআনের এই আয়াতগুলি অস্বীকার করে বলছে এইখান থেকে টাইনে না ওইখান থেকে টাইনে না সে এগুলি বানাবেন। তাহলে তোমার বাপের বাড়িতে আনবো, তুমি তো তোমার বাপের বাড়িতে আনছো বলছো। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা সালাত আদায় করব মানে আল্লাহর কাছে চাওয়াটা প্রতিষ্ঠিত করব। কিভাবে চাবো, চাইতে গেলে আমাদের পরিষ্কার হতে হবে, কাপড় পরিষ্কার হতে হবে, শরীর পরিষ্কার হতে হবে এবং আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে। এবং আমাদেরকে এই যে 27-এর 12, তারপরে 20-এর 22, 28-এর 32 অনুযায়ী হাত বগলে নিতে হবে। কেন গরু ছাগল চড়ানোর সময় হাত বগলে নিবে এই কথা, গাড়ি ঘোড়া চড়ানোর সময় হাত বগলে নেবে, অফিস আদালত করানোর হাত, এটা কি আপনার বোঝা আসে না? হাত কখন আপনি বগলের মধ্যে এই আয়াত কখন প্রতিষ্ঠা করবেন, নিতে হবে। আনুষ্ঠানিকভাবে আমাদের সালাত আদায় করতেই হবে। রুকু সেজদা কোরআন থেকে দিতে হবে। সালাত মানে রুকু সেজদা, সালাত মানেই কিয়াম রুকু সিজদা, সালাত মানে কিয়াম রুকু সেজদা। মোবাইল মানেই আপনার বাকিগুলি সব আসবে, যত প্রকারের যন্ত্রপাতি আছে সব আসবে। হ্যাঁ, একটা মানে দেহ মানেই মাথা বডি সব কিছু আসবে। এখানে যদি বলেন যে ভাই বডির দেহ বলছেন, মাথা আসবে কিসের জন্য, হ্যাঁ এই আনে প্রশ্ন করেন, আরে ভাই আপনি সালাত নামাজের মধ্যে সেজদা, নামাজের মধ্যে রুকু, নামাজের মধ্যে দাঁড়ানো আপনি কই পাইলেন? তুমি বুঝো না কেন ভাই, তুমি বুঝো না কেন? আল্লাহ বলছে সমুদ্র থেকে যে সমস্ত যা তোমরা মানে শিকার করো তা তোমরা খাও। তো শিকার কইরা সমুদ্রের মধ্যে সরাসরি কেন ভাই খান না, কেন বাসায় আনেন? তারপরে কোটাবাটা করেন, তারপরে আইসটা বাড়ান, উজুরি বজুরি ফালান, তারপরে আপনি কি করেন, রান্না করেন,
তারপরে মশলা মশলা দিয়ে সেরা সব কিছু খান, তারপর আপনি কাটা বাছেন। কে বলছে আপনাকে ইটার বলা পারেন, কিন্তু ওইটা বললে আর আপনার হয় না, ওইটা বললে আর আপনার হয় না। না হওয়ার কারণ হলো 36-12, তারা মাথা নোয়াবে না। তাদের গার এমনভাবে শীত পেরেক মারে আল্লাহ দাঁড় করে দিয়েছে, হুসা করে দিতে, ওইটা আর তারা বাঁকা করবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক যে সালাতের মধ্যে সালাত বললে কি করতে হবে, ওই কাজগুলি আমাদের করতে হবে। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।